হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো এই যে সকালবেলা চলে এসেছি গোপাল সোনার কাছে। গোপাল সোনার সকালের সেবা গোপাল সোনার বাবা তুলেছে করেছে। আর এখন আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। আমার শরীর কিন্তু একদম ভালো নাই। তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু খুব আপ ডাউন হচ্ছে, কখনো ভিডিও দিতে পারছি, কখনো দিতেও পারছি না। কারণ আমি তোমাদেরকে সবসময় বলেছি যে আমার শরীরের পরিস্থিতিটা ভালো না, শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। তো আমার কিন্তু অনেক সমস্যা দিচ্ছে আস্তে আস্তে শরীরের মধ্যে। আর আমি তোমাদেরকে বলেছিলাম না আমার যে স্পন্ডলাইজার হয়েছে, তো এখন করে কি হচ্ছে না, শরীরটা যত দিন যাচ্ছে আস্তে আস্তে এটা ওটা বাড়ছে, ঘাড়ের যন্ত্রণা হয়। তো তারই জন্যে আমার খুব মাথা ঘোরে, শরীরে কোনো বল ক্ষমতা থাকে না। তো আমি এই 2-3 দিন প্রায় বিছানা একদম থেকে উঠতে পারিনি, 2 দিন পুরো বিছানায় শুয়েছিলাম, একদমই গোপালের কাছে আসতে পারিনি। তোমাদেরকে কি বলবো। তো কালকের রাত্রে ডাক্তার দেখানো হয়েছে, অতিরিক্ত যখন বাড়াবাড়ি হয়েছে তখন ডাক্তারের কাছে দেখিয়ে ডাক্তার বলল একদম পুরো সম্পূর্ণ রেস্টে থাকতে হবে, এই অন্তত সপ্তাহখানেক মতন। আর কোনো ভারী ভুরি কাজ করা যাবে না, বসে কোনো সবজি কাটাকুটি বলো, আর ওই সিঁড়ি থেকে ওঠা নামা এগুলো একদম বারণ করে দিয়েছে। আর যেগুলো বারণ করেছে সেগুলো আমার সমস্তটা কিছুই করতে হবে, যার জন্যে কিন্তু খুব মন খারাপ লাগছে। আর এই 2 দিন পুরো আমি টোটালি গোপাল সোনার কাছে একদমই আসতে পারিনি। আজকের অতি কষ্টে হয়তো গোপাল সোনার কাছে এসছি সকালে, কারণ গোপাল ওর দিদিভাই আসতে আর পারবে, এখন আর পারবে না, ওর দিদিভাইয়ের বাধা পড়েছে। আর এবারও তো স্কুল খুলে যাবে। আর ওর বাবা, গোপাল সোনার বাবা কিন্তু সকালবেলা কাজে বার হয়ে যায়, হয়তো কোনো কারণে, হয়তো জোর করে বললে হয়তো মঙ্গল আরতিটা করতে পারে। এছাড়া ভোগ লাগানো সমস্ত কিছুটাই আমাকে সব সামলাতে হবে। আর ডাক্তার আমাকে বলেছে রেস্টে থাকতে। তো আমার যে কি কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে আমি ওপরে এসেছি, সিঁড়ি থেকে একতলা ছাদে উঠতে আমার প্রায় 10 মিনিট 5 মিনিট সময় লেগে গেছে। অনেক কষ্টে সিঁড়ির রেলিং ধরে 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 একটা একটা করে পা এগিয়ে গিয়ে আমি তবে উঠেছি, খুব কষ্ট হয়েছে। তো গোপাল সোনা না জানি আমার এখনও কত কষ্ট দেবে বা বাকি রয়েছে আমি জানি না। সব ঠিক আছে, আমার যদি সেবা করার মতন যদি না সে শক্তিটা দেয়, তাহলে আমি কি করব ভেবে পাচ্ছি না। গোপালের সেবায় গোপাল যদি এরকম অভুক্ত হয়ে ঘরে থাকে, আমি কি করে থাকি। আমার যে এত কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গোপাল সোনার ঠিকঠাক করে সেবাটাও আমি দিতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে। 2 দিন মেয়ে বাড়িতে ছিল, তাই হয়তো সেবার হয়তো অসুবিধা খুব একটা হয়ে ওঠে না। তবু তোরা বাচ্চা মানুষ, ওদেরকে বলতে হয় এটা দে সেটা দে, এটা কর ওটা কর। আর আমার যদি নিজের হয়, আমার যখন ইচ্ছা যখন মনে হয় তখন আমি সেবা দিই। তো সকালে এত কষ্ট হচ্ছিল, একদম পারছিলাম না। গোপালকে কোলে যখন নিই না, তখন শুধু কান্না আসছিল। ওই গোপাল সোনার স্নান টানগুলো করালাম, করানোর পরে না, যে জামাটা পরাচ্ছিলাম না, সেই জামাটা পরার মতন ক্ষমতাও আমার ছিল না, শরীরের মধ্যে এতটা কষ্ট হচ্ছিল। আর কালকে ওই যে ডাক্তারখানায় গিয়েছিলাম, ইঞ্জেকশান দিয়েছে, 3টে ইঞ্জেকশান দিয়েছে। তো ইঞ্জেকশানটা দেওয়ার শিরার মধ্যে দেবে, তো শিরাটা খুঁজে পাচ্ছিল না, না কি জানি বলছিল সরু শিরা। তো কতক্ষণ ধরে এরা ইঞ্জেকশনটা দিচ্ছিল, আর খুব ব্যথা করেছে জানো তো। আর যার জন্য হাতেও লেগেছে, হাতটা কালকে রাত থেকে ফুলেছিল, এখন একটু ভালো আছে, যার জন্য কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আর এই যে গোপালের কাছে বলছি, বাবা আমি হয়তো তোর সেবা করতে পারবো কি জানি না, কেন আমার শরীরে এমন হচ্ছে।
আস্তে আস্তে আমার শরীরের ক্ষমতা কমে যাচ্ছে। কেন এরকম হচ্ছে জানি না, আমার কোন ভুলের জন্য হচ্ছে। যাই হোক, আমার যতই কষ্ট হোক, আমি যেরকম পারবো আমি গোপালের সেবা করব। যদি একান্ত শরীর না টানে, শুয়ে শুয়ে বিছানায় মনে মনে আমার গোপাল সোনার যেরকম সেবা দিই, সেই ভাবনা চিন্তা করে আমার গোপালেরকে ডাকবো। আমার যদি না শরীরও চলে, আমি কি করব? তো অনেকে বলছে যে ও নিরামিষ খায়, এগুলো খেয়ে ওর এরকম হচ্ছে। তো দেখো, যারা মাছ মাংস খায় তাদের কি আর রোগ হয় না বলো? আমি বলবো নিরামিষের থেকে যারা মাছ মাংস খায় তাদের বরঞ্চ আরও বড় বড় রোগ হয়। হ্যাঁ, এটা আমার হয়েছে, এটা আমার কিন্তু একটা কারণ আছে। কারণ আমার এই যে রোগটা হয়েছে না, আমার যখন সিজার হয়, দুটো সিজার আমার হয়েছে। আমার ছেলে প্রথমে, আমার মেয়ে, তারপর ছেলে। যখন যে সিজারের যে ইঞ্জেকশনটা দেয় না গো, ওই যে ওয়াশ করার জন্যে, তো পিঠের সিট দ্বারায় যখন দিয়েছিল না, তার এফেক্ট কিন্তু আমার পড়েছিল। আমার ঘাড়ের পিঠের শিরদাঁড়া থেকে আর চোখের টানে একসময় খুব যন্ত্রণা হয়েছিল। তখন ডাক্তারকে বলতে, ওখানে যে সিস্টারের মেয়েরা থাকে, তখন তারা বলেছিল যে ওই ওয়াশের যে ইঞ্জেকশনটা দিয়েছিল ওয়াশ করার জন্যে, সেই ইঞ্জেকশানের এফেক্টে ওরকম হচ্ছে, তার ইঞ্জেকশানটা পড়ছে। বলেছে কিছু বছর পর থেকে, ওরা ওখান থেকে আমাদের ভেতর থেকে বলছিল যে বেশ কিছু বছর যাওয়ার পর থেকে কিন্তু শরীরে সমস্যা দেয় এরই কারণে, এই ইঞ্জেকশানটার কারণে। আমাকে তখনই বলেছিল, কিন্তু কি করব, তখনই অত বুঝিনি বা বোঝা হয়েও মানে কিছু করার ছিল না। যেহেতু নর্মাল ডেলিভারি হয়নি, প্রথমেরটা আমার মেয়েটা অনেক কষ্টের পরে তবে কিন্তু আমার সিজার হয়েছে। কারণ এমনি আমি অনেক কষ্ট পেয়েছি, এমনি সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু আমার সিজার হয়নি। আর দ্বিতীয় সন্তানের তো তখন তো আর নর্মালে হবে না, তখন সিজারই হতে হবে। অনেক ক্ষেত্রে হয়, শুনেছি, বলেছে যে প্রথম সিজার হলে অনেকের দ্বিতীয়বারে নাকি নর্মাল ডেলিভারি অনেকে হয়েছে নাকি। কিন্তু আমার রিস্ক ছিল। আমার প্রথমটা বেবি হওয়ার পরে কিন্তু যেটা আমার পেটের, এটা কিন্তু ভালো ছিল না। তো যাই হোক, এটা কিন্তু আমি এখন বুঝতে পারছি, তারই কারণে কিন্তু আমার পিঠের শিরদাঁড়ায় যন্ত্রণা করে। আর তার জন্য কিন্তু স্পন্ডোলাইজার হয়ে আমার সব কিছু শরীরের যন্ত্রণা বলো, সব রকমের রোগ নাড়া দেখা দিচ্ছে। আমি নিরামিষ খাচ্ছি বলে কিন্তু তা নয়। তো অনেক কষ্টে গোপালের সেবাটা দিয়েছি, একেবারে স্নান টান করিয়ে নিয়েছি। সকালে গোপুসোনার বাবা একটু লুচি তরকারি করেছিল, আলুর তরকারি আর লুচি করে দিয়ে গেছিলো, যেহেতু আমার ওষুধ খেতে হবে। আর আমার না কিছু করার মতন ক্ষমতা নেই, মানে যেটা খাবো সেটাও আমার হাতে তুলে আমি নিজে খেতে পারছি না, এতটা কষ্ট হচ্ছিল। তো ওষুধগুলো কিন্তু আমাকে খেতে হবে, না খেলে কি করব? তো যা আছে তাই, আর খাওয়ারও রুচি নেই। আর আমার সবথেকে বড় কষ্ট যেটা হলো এই ওষুধ খাওয়া। ওষুধ আমি কিছুতেই খেতে পারি না। ওষুধ খাওয়া নিয়ে আমার খুব মানে বাড়িতে অশান্তি হয়। কারণ আমি যখন একটা ওষুধ খাই, তারপর ভালো যখন থাকি, তারপর আর ওষুধটা খাই না। এই নিয়ে আমার বাড়িতে কিন্তু অনেক অশান্তি হয়েছে। আর আমার কিন্তু এই ভুলটা খুব হয়, আমি ওষুধ খেতে ভীষণ ভয় পাই, জানো তো। আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না। আবার তার উপরে এই ওষুধটা আমাকে চুষে চুষে খেতে হবে। গায়ের ভেতর এক এক গুলাচ্ছে, তেলবাল তেলবাল করছে, তার উপরে এই ওষুধটা, কী যে কষ্ট হচ্ছে কি বলবো। তো অনেক কষ্টে খেয়েছি, খেয়ে আর তারপরে দেখো কি জোরে বৃষ্টি এসছে। ভাবছি যে ছাদে বসে রান্না করব, কিন্তু সব কিছু নিচে রয়েছে, কে বয়ে বয়ে আনবে এইগুলো। আর তোমাদের গোপুসোনার বাবা এখানে বলছিলাম যে একটু ঝাপটা আসছে, উনানটা আছে, ভিজে যাবে, একটু ঠিকঠাক করে দাও। খুব জোরে বৃষ্টি এসছে। এখানে তো কাঠকুটো আছে, উনানটাও আছে, আর আমার উনানে রান্না করতে খুব ভালো লাগে। কিন্তু কি করব, মানে ওপর নিচ করাও বারণ। আর অতি কষ্টে আমি ছাদের উপরে এসেছি। তো মেয়ে তো রান্না করতে পারবে না, কারণ মেয়ের বাঁধা পড়েছে, আমাকে সব কিছু করতে হবে, যেমন পারবো তেমন করব। তো অনেক কষ্টে রান্নাটা করেছি।
আর গোপালের ভোগও নিবেদন করেছি। আজকে একটু পটল আলু দিয়ে একটু রসা করেছি, আঙুর ভেজেছি, আম একটু দিয়েছি, আর সঙ্গে জল তুলসীপত্র আচার দিয়ে নিবেদন করা হলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।